বিশ্ববাসীরে জানা দেন আমি আল্লাহ এক। আল্লাহ কই আরো আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানা দেন আমি আল্লাহ এক। আর দ্বিতীয় কেউ আসেনি পৃথিবীর মধ্যে, কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। প্রমাণ হলো এখানে আল্লাহর নবীর মিলাদ। সুতরাং আল্লাহর বাবা নাই, মা নাই, দাদা নাই, বংশ পরিচয় নাই। আমার হাবিবের বংশ পরিচয় আছে, গুরুত্ব আগে শুনি না লন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম হাফজুরি, নানির নাম বাররা। এই পৃথিবীর মধ্যে আমার রাসূলের পরিচয় আছে। কখন আছে? মা ছিল, বাবা ছিল, বংশ ছিল কুরাইশ বংশ। সুতরাং আমার নবীর মিলাদ যারা অস্বীকার করে পৃথিবীর মধ্যে তারা দানবের মধ্যেও পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর মিলাদ আছে কার? মিলাদ আছে সৃষ্টির, মিলাদ নাই স্রষ্টা। মিলাদ আছে কার? যারা বলেন মিলাদ আছে কার? সৃষ্টির। মিলাদ নাই স্রষ্টা। স্রষ্টাকে আর সৃষ্টিকে আমরা। সৃষ্টিকে যে মৌলবী মিলাদ মানেন ওই নবী ওরও মিলাদ আছে। যে মৌলবীকে আমি মিলাদ মানি না ওই মৌলবীরও মিলাদ আছে। এমনকি পৃথিবীর গরু, ছাগল, দানব, মানব যা পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে সবার মিলাদ আছে। এক কথায় মিলাদের আবিধানিকত্বই হলো জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন। এটা আপনার দেশের কিছু মৌলবীরা মানে না, কথা কান মানে, কিন্তু তাদের বাপ আছে, মা আছে, দাদা আছে, দাদি আছে, বংশ পরিচয় আছে, তাহলে সে নিজের মিলাদ অস্বীকার করে। যেটা বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো দিলের কান্ডা লাগায় শুনবেন। কিন্তু ওরা মানতে রাজি নয়। দুটি মিলাদ মানে, দুটি ঈদ মানে। একটি ঈদের নাম হলো ঈদুল ফিতর, যেখানে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা। এখন ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা হয়েছে, দেখবেন পোস্টার লাগানো আছে আপনার মূল্যবান যাকাতের টাকা, ফিতরার টাকা মাদ্রাসা বোর্ডিং এ দান করেন। এরপরে দেখা যায় মুসলমান ঈদুল আজহা, যেখানে পাওয়া যায় চামড়া, যেখানে পাওয়া যায় মেষির চামড়া, গরুর চামড়া, এই গরুর চামড়া, ছাগলের চামড়া, এই ব্যবসা দুটেই দিয়ে হয়। এই ব্যবসায়ী আলেমদের দুইটাই জায়েজ করেছে, কারণ এই দুইটাইতে কিছু পাওয়া যায়। আর ঈদে মিলাদুন নবী মুসলমান পালন করতে গেলে পকেটের টাকা খরচ করা লাগে। জোরে বলেন ঠিক কিনা? আমি বাংলাদেশ নল পৃথিবীর চামড়াই ব্যবসায়ী যারা আছেন তাদেরকে সাধুবাদ জানাই। চামড়ার ব্যবসা এখন ডাউন, এখন আর সাইনবোর্ড লাগানো থাকে না, দেখছেন না? আজ থেকে 5-7 বছর আগে আইরে চামড়া ব্যবসায়ী পোস্টারে ভরে যেত, সব জায়গা লাগানো আপনার মহামূল্যবান ঈদের চামড়া, আপনার পশুর চামড়াটা আমাদের লিল্লা বোর্ডিং এ দান করেন, ঠিক না? এখন পোস্টার দেখেন, এখন পোস্টার দেখা যায় না, কারণ গরুর চামড়া কেনে না, ছাগলের চামড়া চেনে না, মেশির চামড়া চলে না। যেটা বলেন ঠিক কিনা? এখন এক কিছু হুজুররা ফতোয়া দিছে, দেখলাম গতকালকে ফতোয়া দিছে চামড়া খাওয়ার পদ্ধতি শিখেছে। হঠাৎ করে নেটের ভিতর মাহফিলে যাইতেছি, নেট ঘুরতে ঘুরতে দেখি হঠাৎ করে দেখি ওই চামড়া খাওয়ার ওই ফতোয়া দিতেছে। আপনার ওই ইসের ভিতর দেখলাম যে চামড়া কিভাবে প্রসেস করতে হবে, আগুনে পোড়াইতে হবে, এরপরে ভিজাইতে হবে, এরপরে প্রসেস। কারণ চামড়া আর খাচ্ছে না, কিনতেছে না মানুষ। এখন মানুষের কেমনে চামড়ার পট বানায় খাইতে হয় এটা শিখাইতেছে, ঠিক কিনা? আইরে ধোকাবাজ, আইরে ধোকাবাজ বর্তমান জামানার আলেমগুলো স্বার্থের জন্য আমার রাসূলের মিলাদ এ পর্যন্ত স্বীকার করে। যেটা বলেন ঠিক। গভীর মনোযোগ দিয়া শুনবেন মুসলমান। পৃথিবীর মধ্যে নবীজি আসবে, নবীর মিলাদ শুরু হবে। পৃথিবীর মধ্যে আসেন না নবী মায়ের গর্ভে
সেদিন আকাশের ফেরেশতারা এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মা আমিনা। আমিনা রে, তুমি ধন্য, তুমি পুণ্য, কারণ তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশি, প্রথম ভালো করে আল্লাহ খুশি হয়ে পাঠাইলেন ফেরেশতাদেরকে। ভালো করে গুরুত্ব শুনবেন নবীর মিলাদের। মুসলমান শুনেন, দ্বিতীয় মাসে স্বপ্নে দেখে, স্বপ্নের মধ্যে বলে মা আমিনা রে, তুমি ধন্য, তুমি পুণ্য, তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। এরকম প্রতি মাসে আসতে লাগলেন। মুসলমান শুনে নাও, শুনে নাও। এরপরে মুসলমান শুনে নাও, এরপরে মুসলমান অন্যান্য নবীরা নবীরে পাওয়ার জন্য কত খুশি হয়েছে। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আসছেন, সমস্ত নবীগণই আমার নবীকে পাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে, দোয়া করেছে আল্লাহর দরবারে, আল্লাহ আমরা আখিরি নবীর আমাদের বংশের মধ্যে দিয়ে দাও। আল্লাহ যদি দিতে না পারো, আখিরি নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীর আফসোস করেছে। সর্বশেষে একজন নবীর প্রার্থনা আমার আল্লাহ কবুল করেছেন। তিনি হলো হযরত ঈসা ইবনে মরিয়ম। আমার নবী ঈসা আলাইহিস সালাম আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে না, এক মাসে একজন ফেরেশতা আসতে লাগলো। আসছে কি আর বসে আদম নবী সালাম দেন, আসসালামু আলাইকুম আমিনা। আমিনা রে, তুমি ধন্য। কয় আপনি কে গো? বলে আমি আদম আলাইহিস সালাম। মাগো, তোমার বংশের মধ্যে আমি আদম খুশি, কারণ এই পৃথিবীর মধ্যে তোমার গর্ভে থেকে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবেন। আসলেন ঈসা নবী, আসলেন মূসা নবী, আসলেন ইব্রাহিম নবী, আসলেন মুসলমান। অসংখ্য নবীরা সালাম দেয়, মা আমিনার সালাম দেয়, স্বাগতম জানায়। ও মুসলমান শুনে নেন, এরপরে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দুনিয়ার মধ্যে নবীর মিলাদ শুরু হয়ে যাবে, ওদিনও পাঠাইলেন 4 জন মহিলা পৃথিবীর মধ্যে, মা হাওয়া, মা রাবিয়া, মা আসিয়া, মা মারিয়াম। এরকম 4 জন ব্যক্তিকে পাঠাইলেন সালাম দা, আসসালামু আলাইকুম মা আমিনা। মা আমিনা ওয়ালাইকুম আসসালাম। কয় তোমরা কারা? কয় জান্নাত থেকে আসি, কারণ নবীর মিলাদ শুরু হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবে। এই খুশিতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আল্লাহ আখিরে নবীর মা তো হতে পারি নাই, আখিরে নবী দুনিয়ার মধ্যে আসবে, মিলাদ অংশগ্রহণ করার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলেন সুবহান। আমরা আখির নবীর মিলাদ শুরু হবে, আখির নবীর ঈদ শুরু হবে। এই কারণে আমরা জান্নাত থেকে এসেছি আজকে ঘরের মধ্যে। ওদিন শরিয়াতে ছিল নবীর মিলাদের দিনে, নবীর মিলাদের দিনে শরিয়াতের মধ্যে একজন মহিলা ছিলেন, তার নাম হলো হযরতে সুফিয়া, আর একজন মা আমিনা। 2 জন শরিয়াতে ছিল। ও মুসলমান শুনে না, আর হাকিকতে ওরা ছিল কয়জন? মুসলমান 4 জন ব্যক্তি। মিলাদ শুরু হয়ে গেল। অসংখ্য ফেরেশতারা, আকাশের ফেরেশতারা নবীর নামে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতে লাগলেন। রাসূলের মিলাদে আসমানের ফেরেশতা খুশি, রাসূলের মিলাদে জমিনের ফেরেশতা খুশি, রাসূলের আগমনে কুল কায়নাত সবই খুশি। রাসূলের আগমনে মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারাও খুশি। ধরে বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট মাসুম বাচ্চাদের হাতে কি সেদিন হাতে ছিল? হাতের মধ্যে সবুজ পতাকা, হাতের মধ্যে ছিল খেজুরের ডাল। রাস্তায় নেমেছিল রাসূলের আগমনে। তারা কি করেছিল? তালাআল বাদরু আলাইনা, এই স্লোগান তাদের কানে মুসলমান জবানে ছিল। নবীজির আগমনে তারা ঘর ছেড়ে রাস্তায় নেমেছিল। নবীজির আগমনে মুসলমান অসংখ্য ফেরেশতারা আসমান থেকে জমিনের ভিতরে আগমন করেছিল। ওদিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিল। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মিলাদ, শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। জোরে বলেন মারহাবা। নাচিল আকাশ, নাচিল বালক নদৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা
ولا يعلم আরো জোরে বলেন আল্লাহুম্মা ولا يعلم سيدنا এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ একটু খেয়াল রাখবেন আলোচনার মধ্যে রাসূলের মিলাদে খুশি সেদিন হয়েছিল কাবার মধ্যে 360টি মূর্তি ছিল কত গুরুত্ব ছিল নবীজির মিলাদ দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব উনি কাবার দরজা ধরে কাঁদতেছিলেন আল্লাহ আমার আব্দুল্লাহর বিবির গর্ভের সন্তান আল্লাহ দুনিয়ার মধ্যে আমেনার গর্ভে থেকে যেন সুন্দরভাবে একটা আদর্শবান একটা নূরের পুতুল যেন দুনিয়ার মধ্যে আগমন করে দোয়া করতেন কাবার গ্লাস ধরে কাবার দরজা ধরে হঠাৎ করে তাকায় দেখে ওই কাবার মধ্যে 360টি মূর্তির মাথা বেঁকা হয়ে গেছে আব্দুল মুত্তালিব যায় ডাকতে বলে মূর্তি রে প্রতিদিন তো তোমারে কতই না পূজা করে তোমারে কত কিছু খাওয়ায় মানুষ তোমার পায়ে মাথা লুটায় দেয় একদিন দেখলাম না তোমার মাথাটা নত হতে আজকে কেন মাথা নত হয়ে গেল মূর্তির জবান খুলে গেছে নবীর মিলাদের গুরুত্ব শোনেন বাবা আমার নবীর আগমনে মাটির মূর্তির জবান খুলে গেছে ডাকতে বলে আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য কাবা থেকে সরিয়ে ফেলানোর জন্য এই যুগের মধ্যে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তোমার ঘরে উদয় হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার কত গুরুত্ব ছিল নবীর আগমন যখন ছিল আমি জাহিলা অন্ধকার জামানা এমন একটা জমিনে এমন একটা সময় নবীর আগমন ঘটলো এ মুসলমান মিলাদ শুরু হলো রাসূলের মিলাদে মাটির পুতুলগুলো মাটির মূর্তিগুলোর জবান খুলে গেছে মুসলমান শুধু তাই নয় শরিয়াতের কাবা যারা চেনেন শরিয়াতের কিবলা কাবা আব্দুল মুত্তালিব দেখে কাবা নিচে হয়ে আছে কাবা সিজদার মধ্যে পড়ে আছে আব্দুল মুত্তালিব ডাক দেখায় কাবা আজ থেকে 26 দিন আগে তোমারে ভাঙার জন্য আবরা বাদশা ছিল আপনারা পড়েছেন আলাম তারা আপনি কি দেখেন নাই নবী তখন কিন্তু দুনিয়া আসেন নাই যে সমস্ত মৌলবীরা কয় নবীর মিলাদ মানি না আমি আলেমদের বলবো নবী তো তখনও দুনিয়া আসেন নাই কেমনে আমার নবীর আল্লাহ বলে আলাম তারা আপনি কি দেখেন নাই হাবিব আপনি দেখেন নাই অস্তি বাহিনীরে কেমনে সাইজ করেছিলাম এর মুসলমান আব্দুল মুত্তালিব ডাক দেখায় ও কাবা আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙার জন্য আবরা বাদশা ছিল একটা ইট খসাইতে পারে নাই তোকে আঘাত করতে পারে নাই আজকে কেন সিজদার মধ্যে পড়ে আসি কাবা ডাকতে বলে আব্দুল মুত্তালিব যার সম্মানে আমি কাবার দাম যার দামে আমার দাম বাড়ছে ওই কোরআন শরীফের উপরে কাবার থাকে কাবারের সুবাদায় মানুষ কোরআনের খাতিরে ও মুসলমান শুনে নাও আজকে আমি কাবার দাম বাড়ছে কার খাতিরে শুনে নাও এই পৃথিবীর মধ্যে আমি শরিয়াতের কিবলা আমি কাবা যার জন্য আমার আল্লাহ বানাইলো আমারে যার জন্য আমার এত দাম এত ইজ্জত আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ কষ্ট হচ্ছে আপনাদের শরিয়াতের কিবলা চিনলা তুমি আমার নবীরে চিনলা না কাবায় কি জবাব দিচ্ছে আব্দুল মুত্তালিব হনো বেটা তোমরা সেজদা করো আমার এত দাম বাড়ছে কার জন্য শুনবা আরে আখিরে নবী রাহমাতুল লিল আলামিন ও যে আমার দাম শেষ কারণ নবী আয়া গেছে নবী না মানলে আমারে মাইনা লাভ নাই এই শোনো
গুরুত্ব কত আমার নবী। যদি আমি কাবারে মানতে আগে নবী মাইনে আসো, নবীরে মানলে আমি কাবারে মাইনে লাভ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, নই যে কাবা নই যে বাবা নূরাল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, হারে নই যে গোলাপ নই যে পুতুল নূরাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। আরে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মুসলমান গভীর মনোযোগ। কাবা যার সম্মান করলো, মাটির পুতুল যারে চিনল, মুসলমান শুধু তাই নয়, আমার নবীজি পৃথিবীর মধ্যে আগমনের সময় আবু লাহাব দাসী আজাদ করেছিল, শুনেছিলেন। শুধু নবীর আগমনের সংবাদ শুনে চাচা আবু লাহাব উনি দাসী আজাদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সোমবারের দিন আবু লাহাবের এই কবরের আযাব আল্লাহ মাফ করে দিছে। এমনকি ওই সোমবারের দিন কবরে আযাব হবে না। যখন পিপাসায় তৃষ্ণা হারায় ফেলবে, কষ্ট হবে, তখন এই শাহাদত আঙ্গুল বরক যখন গালের মধ্যে দিবে, সঙ্গে সঙ্গে মিঠা পানি বর্ষিত হবে, তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। কারণ আমার রাসূলের সম্মানের খাতিরে যদি আবু লাহাব এত শান্তি পাইতে পারে, আমরা মুসলমান আমার নবীর আগমনে আমরা খুশি হয়েছি, আমার নবীর আগমনে আমরা ধন্য হয়েছি, আমার নবীর আগমনে আমরা আনন্দিত হয়েছি। মুসলমান শুনে নেন, আজকে কিন্তু কিছু মানুষ আনন্দিত হতে পারে না। এর মানে বুঝতে বাকি নাই এই সমস্ত মানুষগুলো মানুষের ভিতরে পড়ে না, দানবের ভিতরে পড়ে। আবার দানব ভাবব কেমন করে? পৃথিবীর সমস্ত কুল কায়নাত আমার নবীরে পায়া খুশি, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। নবীর কত দাম, নবীর কত শান, নবীর কত ইজ্জত একমাত্র মুসলমান সুন্নি মুসলমান জানে। এই জন্য জানে কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, ইয়াউমুল কিয়ামতের ময়দানে লাগবে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় থাকবে না। ওই হাসরের ময়দানে যেদিন মানুষগুলো দৌড়াদৌড়ি করবে একটা নেকির জন্য, ওই কিয়ামতের ময়দান যেদিন বিশাল বিপদ সংঘটিত হবে রে, সেদিন রাহমাতুল লিল আলামিন একমাত্র উম্মতের দরদি হবে, একমাত্র দরদি বান্ধব হবে। এখন সেই নবীরে যদি না চিনা দুনিয়া থেকে চলে যাও, তোমাদের মতো আবু জাহেল মার্কা মানুষ যারা শুনে না, হায় মুসলমান শোনো, আবু জাহেল নবীর কিছু অনেকবার নবীর পরীক্ষা করেছে, কিন্তু নবীকে মানতে পারে নাই। কারণ নবীকে জাদুকার বলেছে, আমার নবীকে গালি দিচ্ছে। আজকে বাংলাদেশে অনেক মানুষ, ও মুসলমান, দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, লিবাসের মধ্যে নবী, সব জায়গায় নবী আছে, অন্তরের মধ্যে নবী নাই। এই এমন মুসলমান কোন লাভ হয়ে লাভ নাই। কারণ মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান।
ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন কোন বডির মূল্য নাই। মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনবেন। এ ভাইরা, রুহুটা বিহীন কোন বডির মূল্য নাই। কারণ আপনার দেহটা সুন্দর, দেখতে সুন্দর, হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, ভিতরে রুহু নামের বস্তুটা নাই। আপনার এই বডির কোনো মূল্য নাই, বডি অকার্য। সকালবেলা আপনার লাশ হয়ে যাবেন, মাইক আসবে, আপনার মাইকে লাহাম আসবে, অমুক ইন্তেকাল করেছে, নাম ধরবে, মায়েতের জানাজা হবে সকাল 10টায়, এরপর আর নাম বলবে না, মায়েত বলবে। সুতরাং এই বডির ভিতর থেকে রুহুটা হলো সবচেয়ে অমূল্য বস্তু। এটা হারায় গেলে, একবার চলে গেলে এই বডির আর কোনো মূল্য নাই। তদ্রুপ ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। যত আমল করবেন ঈমান লাগবে, ঈমান না থাকলে কোনো আমল করে লাভ নাই। এখন একটা হলো আমল, একটা হলো ঈমান। একটা হলো আমল, একটা হলো ঈমান। মুসলমান শুনে নাও বাবারা আমার, আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সব আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান ওয়া মোলো আমার নবী মুস্তাফা গো বলেন, ঈমান ওয়া মোলো আমার নবী মুস্তাফা গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান ওয়া আমল আমার নবী মুস্তাফা গো। আল্লাহুম্মা ওয়ালা। এখন সুন্নিদের মধ্যে ঈমানও আছে, আমলও আছে। চট্টগ্রামের একদল আছে, তাদের ভিতরে আমল আছে, ঈমান নাই। সুন্নিরা আগে ঈমানটারে প্রাধান্য দিছে বেশি, গুরুত্ব দিছে বেশি। এই জন্য তো নবী নবী বলে পাগল হয়, ঠিক কি? আরো নবী নবী বলে পাগল হয়। আর যারা ঈমান নাই, আমলে ভরপুর আছে, চট্টগ্রামের একদল লোক আছে বাবা, আপনারা ভালো চেনেন। আমি কি বলবো, এই লোকের ভিতরে দেখবেন ঈমান আছে, নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে। আপনার চাইতে লিবাসে তারা বড় আলেম, আপনার চাইতে দাড়িতে তারা বড় আলেম, আপনার চাইতে পাগড়িতে তারা বড় আলেম। কিন্তু রাসূলুল্লাহ হায়াতুন নবী বলার সঙ্গে সঙ্গে ওরা মনের ভিতরে মিলাদুন নবীর কথা শুনলেই মনের ভিতরে কষ্ট পায়। কারণ তারা নবী মানতে রাজি নয়, রাসূল মানতে রাজি নয়। জোরে জোরে ঠিক কি বলে, জোরে বলেন ঠিক কি না? আছে না? কিন্তু সুন্নি জনতা যারা আমরা রাসূলকে আগে মানি, আমাদের ভিতরে আগে হলো ঈমান, তারপরে হলো আমল। আরে রূহ যদি না থাকে বডিতে হবে কি? ঈমান যদি না থাকে আমল দে হবে কি? এই জন্য সুন্নিদের কথায় কথায় নবী, ধ্যানের মধ্যে নবী, গমের মধ্যে নবী, খানার মধ্যে নবী, কর্মের মধ্যে নবী, সমস্ত কর্মের মধ্যে আছে নবী, ব্যবসার মধ্যে আছে নবী, চাকরি জীবনে আছে নবী, চলার পথে আছে নবী, ধ্যানের মধ্যে আছে নবী। কারণ নবী নাম, এই জন্য কবি নজরুল ইসলাম বলেছে, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজা। আর ওই যাদের ভিতরে নামাজ আছে, যাদের ভিতরে আমল আছে, এরা বলছে নবী নামটাই নেওয়া শিরক। ঠিক কিনা? ঠিক কিনা? আমার দেশের এক বড় বুজুর্গ বক্তা আল্লামা সাইফুল ইসলাম দিয়া বলছে নবী নামটা নেওয়াই শিরক। যেটা বলেন ঠিক। এ মুসলমান, বর্তমান জামানা খুব মুসিবতের জামানা। রাসূলকে নিয়ে তৎকালীন জামানায় ব্যঙ্গ হয়েছে।
রাসূলকে নিয়ে এখনো ব্যঙ্গ হয়। ও দুনিয়ার যুবকেরা শোনো, রাসূলকে যারা ভালোবাসি তাদের জন্য একটা কথা বলে যায়, দিলের কান্ডা লাগায় শুনবেন। রাসূলকে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? নবী নাই যেখানে আমরা নাই সেখানে একটা কথা বলে আমি আলোচনা শুরু করি। ও দাদু ভাইয়েরা আমার, ব্রিটিশের একজন কবির নাম সবাই জানেন, ওনার নাম শেরে বাংলাকে, কি নাম? শেরে বাংলাকে ফজলুল হক। তখন আমাদের দেশের এই পশ্চিম বাংলা, ভারত বাংলা, পাকিস্তান বাংলার একমাত্র যিনি ছিলেন উকিল ছিলেন, বিশাল একজন উকিল ছিলেন, শেরে বাংলা বলা হতো। তৎকালীন জামানায় আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করা হলো, একটা বই লেখা হলো। এই বইয়ের মধ্যে আমার নবীকে মিথ্যুক প্রমাণ দেয়া হলো, আমার নবীকে ভণ্ড উপাধি দেয়া হলো, আমার নবীকে ধোঁকাবাজ দেয়া হলো, আমার নবীকে গালি দেয়া হলো, আমার নবীকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করা হলো। বাংলার একজন যুবক এই বইটা হাতের মধ্যে যখন পাইলেন, বইটা যখন হাতের মধ্যে পাইলেন, পায়া দু চোখের পানি ছেড়ে দিছে। নবীর গুরুত্ব, আমার নবীর ভালোবাসা শুনে নেন বাবারা আমার, দুটি চোখের পানি দর দর করে জমিনের ভিতরে ছেড়ে দিছে। আল্লাহ শুনেছি আলেম ওলামা বলছে, আমার হাবিবকে যদি সৃষ্টি না হতো পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। আজকে আমার নবীকে যারা গালি দেয়, আমার নবীকে যারা কষ্ট দেয়, তৎকালীন জামানায় নবীর কত কষ্ট দিচ্ছে। নবীজি নামাজে দাঁড়াইছে, মুসলমান উটের নারী বুড়ি পর্যন্ত রাসূলুল্লাহর পিঠের উপরে এনে রাখছে। নবীজি রাস্তা দিয়ে গেছে, পথের মধ্যে কাটা রাখছে, কত দুষ্ট মানুষগুলো রাসূলকে আঘাত করেছে। রাসূল কালেমার দাওয়াত দিতে গিয়েছে, আমার রাসূল ইট পাথরে রক্তাক্ত করেছে। আমার নবীজি তবু দোয়া করেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে। কারণ নবী বলতেছে, আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলা উম্মতের কান্ডারি বানাইয়া। মুসলমান শোনো, হায়াত খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য অতি কল্যাণ শুরু। কারণ এই পৃথিবীর মধ্যে আমারে তুমি পাঠাইলা উম্মতের কান্ডারি করিয়া। রে আল্লাহ, এই দুনিয়ার মধ্যে নবীজি উম্মতের মায়ায় সারা জীবন কেঁদে গেলেন। ও বাংলার যুবকেরা, সুন্নি জনতা ভালো করে শুনবেন আলোচনাটা। যুবক বইটা হাতের মধ্যে নিয়ে বাড়ি আসলেন, বাড়ি এসে মাকে ডাকতে বলে, মা যুবক চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মা গো আমি আপনার কাছে জানতে চাই গো মা, আমার রাসূল কি, আমার রাসূল কি দুই নাম্বার বলে না? মা গো আমার নবী কি ভণ্ড বলে না? আমার নবী কি ধোঁকাবাজ বলেন না? আমার নবী কি মিথ্যাবাদী বলেন না? মা গো আমার নবীকে নিয়ে ব্রিটিশের এক কবি বই লিখেছে, আমার নবী নাকি নীল নকশা নামে একটা বই লিখেছে। ও মা, পৃথিবীর মধ্যে যারা সৃষ্টি না করলে, মা গো শুনেছি আসমান জমিন কিছু বানাইতো না, শুনেছি গো মা এর মধ্যে আমার নবীকে যে কটাক্ষ করলো। মা জননী বইটা হাতের মধ্যে নিয়ে সন্তানকে ডাকতে বলে, বাবা আরে আমার নবীরে যারা কষ্ট দেয়, আমার নবীরে যারা ব্যথা দেয়, তাদেরকে একবার অন্তর কাঁদে না? মায়ের কাছে মার কথা শুনিয়া যুবক ডাকতে বলে, মা আমি প্রতিজ্ঞা করলাম যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে যিনি কটাক্ষ করেছে, যতক্ষণ পর্যন্ত তারে আমি হত্যা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত মা গো তোমার বুকে ফিরে আসবো না। মায়ের পায়ে সালাম করে মার কাছ থেকে বিদায় নিয়ে, ও মুসলমান শুনে নাও, ব্রিটিশের কবির বাড়ি রওনা হয়ে গেলেন। একখানা পাঞ্জাবি গায়ের মধ্যে, একখানা তরবারি হাতের মধ্যে নিয়ে, ছুরি নিয়ে চলে গেলেন কবির বাড়িতে। যাই না ডাকতে বলে, কবি সাহেব, ও কবি সাহেব বাড়ি আসেননি? কবি ভিতর থেকে বাইরে আসলেন, বলে, বাবারে তুমি ডাকছো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বইটা কি আপনি লিখছেন? বলে, হ্যাঁ। এই বইটা কি আপনি লিখছেন? বলে, হ্যাঁ। আপনি আগে বলেন আমার নবী কি ভণ্ড? বলে, তুমি কি বলতে চাও? তুমি আমার নবীর ভণ্ড বললে কেন? আমার নবীকে কেন গালি দিলা?
আমার নবীকে কেন মিথ্যুক বললা? আমার নবীর কেন তুমি কাজ্জাব? আমার নবীকে কত কষ্ট দিয়ে কথা লিখলা, এই সাহসটা তুমি কই পাইলা? কবি ডাকতে কয়, যুবক আমি কবি মানুষ, আমার লেখায় হলো আমার কাজ। তোমার বই লাগলে 2-4টা নিতে পারো, তুমি বই লাগলে 2-4টা নিতে পারো, কারণ আমি এই বইটা লিখেছি বলে লাগবে আমার বই। এই বলিয়া উনি চাকুটা ভিতর থেকে পাঞ্জাবি নিচে থেকে চাকুটা বাইর করিয়া কবির বুকের মধ্যে মেরে দিছে। সঙ্গে সঙ্গে কবি দুনিয়ার মধ্যে লুটিয়ে পড়ছে, সঙ্গে সঙ্গে কবি মারা গেছে। ব্রিটিশের পুলিশের এসে যুবককে ধরলেন, যুবককে ধরে নিয়ে ব্রিটিশের আদালতে হাজির করলেন। আদালতে যখন ধরে নিয়ে গেল, ওই মুসলমান পূর্ব বাংলা থেকে বাংলায় গিয়ে ফজলুল হক শুনতে পাইলেন বাংলার একজন নবীর প্রেমিক যুবক ধরা পড়ছে জেলখানার মধ্যে। অপরাধ হলো দুশ্মনের রাসূল হত্যা করেছে। এই কথা শুনিয়া নিয়ে রওনা দিলেন। যে রাতের অন্ধকারে দেখা করলেন যুবকের সঙ্গে, যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, শুনেছি তুমি কবি হত্যা করেছো, বাবা অপরাধ কি? বলে, আমি কোন কবি হত্যা করি নাই, আমি আমার রাসূলের দুশ্মন, আমার রাসূলের দুশ্মনকে আমি হত্যা করেছি। বলে, যুবক রে, আমার তোমার কথা শুনে ভালো লাগছে, তুমি শুধু আদালতে দাঁড়াইয়া বলবা আমি খুন করি না, বাকিটা আমার বিষয়, আমি তোমার বাঁচানোর চেষ্টা করব। তোমাকে যে কোনো কৌশলে, যে কোনো বিনিময় তোমাকে আমি বাঁচায় আনবো, শুধু একবার বলবা আমি খুন করি নাই। যুবক ডাকতে বলে, আপনি কে গো? আপনারে চিনি না, তবে জেনে রাখেন আমি মুসলমান, আমি আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমি আমার রাসূলের প্রেমিক, আমি আমার রাসূলের দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। আমি জীবনের ভয়ে কোনোদিন মিথ্যা বলতে পারবো না। আমি কবিকে হত্যা করেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যুবক অনেক বুঝাইলেন। যুবক বলে, আমি মুসলমান, আমি সুন্নি মুসলমান, রাসূল আমার জান, রাসূল আমার প্রাণ, রাসূল আমার জীবন, রাসূলের প্রেমে আমি জীবন দিতে রাজি, জীবন নিতেও রাজি। অনেক বুঝাইলেন, কোনো বুঝ মানলেন না। যুবক বলে, আমার ফাঁসি হয়, কোনো দুঃখ নাই, তবে দুশমনের রাসূলকে আমি হত্যা করেছি, বিনিময়ে যদি ফাঁসি হয়ে যায় কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। বাবারা আমার, রায় হলো, আদালত শুরু হয়ে গেল। যুবক রায়, দুই পক্ষের জেরা কাটা হয়। আসামি পক্ষ আসামির কাছে জিজ্ঞাসা করা হয়, যুবক তুমি কি কবিকে হত্যা করেছো? বলে, জি হত্যা করেছি। আপনার সামনে যে চাকুটা দেখলেন ওই চাকু দিয়ে আমি হত্যা করেছি। বলে, কেন করলেন? বলে, কেন করেছি শোনেন, কারণ আমার রাসূলকে গালি দিছে আমি সহ্য করতে পারি না। আজকে ভারতের মধ্যে আমার নবীরে কটূক্তি করে রে মুসলমান, আজকে ভারতের রাস্তায় জনসাধারণ লেগেছে, সুন্নি জনতা রাস্তায় নেমেছে, বাংলার জমিনেও লেগেছে। আরে বাংলার জমিনে আমার ভাইয়েরা রাস্তায় নেমেছে, তাদের উপরই নরপশুরা তারাও আক্রমণ করেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয় না মুসলমান? আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে সিনেমা হয়, আমার নবীকে কটূক্তি করে গালি দেওয়া হয়, নবীকে মূর্খ বলা হয়। আমরা কত কিছু মেনে নিছি, সব মেনে নিছি চোখ বন্ধ করে। আরে কিয়ামতের ময়দানে কি জবাব দিব? বর্তমান কোরআন শরীফের নিয়ে তারা আলোচনা শুরু করছে। কোরআনের অধিকাংশ আয়াত জাল, কোরআন শরীফের অধিকাংশ আয়াত জাল। কোরআন শরীফের 114টা সূরার মধ্যে অধিকাংশ সূরায় জাল। ও মুসলমান শুনে নেন, অথচ আল্লাহ নিজে বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোন সন্দেহ নাই কিতাবের মধ্যে কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা। এখানেও তারা লুকমা লাগাইতেছে কোরআন শরীফের মধ্যে। কারণ কোথায় আসেন ঈমান নিয়ে বড় কষ্ট দুনিয়ার মধ্যে, ঈমান নিয়ে চলা বড় কষ্ট। রাসূলের আহলে বায়াতদেরকে নিয়ে কটূক্তি করতেছে, রাসূলের সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করতেছে। ওরা কেমন মুসলমান শুনে লন, শুনে লন। এখন কোরআন শরীফের পিছেও লাগছে
আছে? কয় কোরআন শরীফ আবার নতুন করে সংশোধন করা লাগবে, কোরআন শরীফের ভিতরে অনেক আয়াত ভুল। সুতরাং আপনাদের এখনো যদি না জাগেন, এখনো যদি ওই ব্রিটিশের যুবকের মতো না জাগেন, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে, রাসূলের আদালতে জবাব দেওয়া সম্ভব হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনে। রায় হয়ে গেল, যুবক বলে আমি হত্যা করেছি। রায়কে বিচারক রায় লিখে দিয়ে খুনের বদলা খুন, আগামী সপ্তাহে যুবকের ফাঁসি হবে। যুবকের ফাঁসির রায়, যুবক হাসি দিকে ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিলেন। ও মুসলমান, ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মারলেন। হাতে করা পরায়া, হাতে আনকাফ পরায়া নিয়ে গেলেন। এইবার জেলখানায় নিয়ে গেলেন। দিন গুনতে গুনতে ফাঁসির দিনের আগের দিনে এসে যুবককে ডাকতে বলেন, যুবক রে, আগামী কাল তোমার ফাঁসি হবে। তোমার কিছু সার আসেনি, কিছু খাইবানি, কোনো কিছু মনে চায় কি না? যুবক বলে, আমি একটিবার আমার জনম দুঃখিনী মা, যে মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা আমার আদর্শ শিখে আছে, যে মা আমাকে রাসূলের প্রেম শিখে আছে, এই জনম দুঃখিনী মাকে মরণের আগে একবার দেখতে চাই, একবার শুধু দেখতে চাই। একটা সুযোগ দাও, আমি আমার মায়ের মুখে মাথা রেখে একটা বেলা ঘুমাইতে চাই। ব্রিটিশের রায় হয়ে গেল। ব্রিটিশের জেলার সাহেব ওর হাতে আনকাপ পরে বাড়ি নিয়ে আসলেন যুবককে। আমার দাদু ভাইয়েরা শুনেন। এবার যুবককে যখন বাড়ি আনলেন, জনম দুঃখিনী মা দেখে সন্তানের হাতে আনকাপ পরানো, ডাকতে বলে, মা, মা গো। মা বলে, বাবারে তোর হাতে কেন আনকাপ, পাশে কেন? বলে, মা গো, ব্রিটিশের পুলিশ, আমি দুশমনের রাসূলকে হত্যা করেছি গো মা। মা বলে, আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা গো, সেই কবির আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। মা বলে, আলহামদুলিল্লাহ। বলে, মা তুমি আলহামদুলিল্লাহ বলে একটা সংবাদ শোনো। সেই সংবাদ হলো, আমার রাসূলকে যিনি গালি দিয়েছিল, রাসূলকে রাসূলের নামে বই লিখেছিল, সেই নাম তাকে আমি হত্যা করার বিনিময়ে, হত্যা করার অপরাধে ও মা ব্রিটিশের আদালত আমার ফাঁসির রায় দিয়েছে। আগামীকাল আমার ফাঁসি হবে গো মা। আমি এসেছি তোমার বুকে মাথা রাখতে। একটু মা গো, তুমি একটু মাথার মধ্যে হাত বোলায়া দাও। আর জীবনে দেখা হবে না, কিয়ামতের ময়দানে দেখা হবে গো মা। মা, মা গো, ও মা, দেখা হবে আখিরাতে, দেখা হবে ফুলসিরাতের ময়দানে গো মা, দেখা হবে জান্নাতের ভিতরে মা। জনম দুঃখিনী মা মাথায় হাত বোলা দিয়া যখন সন্তানের উরুতের উপর মাথা রাখিয়া হাত বুলাই দিতে লাগলেন, আমার নবী ডাকতে বলে, যুবক, তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাস না, আমি নবী তোর অপেক্ষা আছি। আরে আমার দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমি নবী তোরে গম পারাইব, আমি নবী তোরে ডাকছি আয়। যুবক একটা লাফ দিয়ে বলে, মা, মা গো, আর ঘুমাইব না, মদিনার আমাকে ডাকছে। আমার মায়ার নবী আমারে ডাকছে, আমারে ঘুম পাড়াইবে আমার নবী। আগামী দিন ফাঁসি হবে গো মা, ওই ফাঁসির পরে আমার নবী আমারে ঘুম পাড়াইবার দাঁড়ানোর সময় নাই, সময় নাই। ও যুবকেরা শুনে নাও, নবীর প্রেমিকেরা শুনে নাও, নবীর প্রেমিকের মৃত্যু হতে পারে না, নবীর আশিকেরা মৃত্যু হতে পারে না। নবীর আশিকেরা জীবন দিয়ে প্রমাণ করে যায়, আমরা জীবনের চাইতে আমরা নবীরে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনেন, আজকে মিলাদুন নবীর মাহফিল থেকে আমাদেরকে একটা শপথ নিতে হবে। আমাদের জীবনের বিনিময় হলে আমার নবীর ইজ্জত, আমার নবীর শান, আমার নবীর মানকে আমরা রক্ষা করার চেষ্টা করব। জীবনের পরোয়া করি না, জীবনের মায়া করি না। জীবন দিতে হলে হাসি মুখে দিব, তবু কোনো বাতিলের কাছে মাথা নত করব না। আমাদের যা বলবো বলো, দুঃখ না আমার নবীকে নিয়ে কোন রকম ত্রুটি কথা বলবে,
আমার নবীকে নিয়ে কটাক্ষ করলে আমরা জীবনের বিনিময়ে হলো আমার নবীর ইজ্জতের চাদর টানাটানি করতে দিব না। রাসূলুল্লাহর ইজ্জতের চাদর যারা টান দিবে জীবনের বিনিময়ে হলো চাদর রক্ষা করার চেষ্টা করব। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? কথাটা এই জন্য বলি, আমার রাসূল বলে গেছেন যে আমার ওফাতের পরে পূর্ব দেশ থেকে একদল লোক তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত তার আগমন করবে। আমার নবী ইন্তেকালের আগে বলে গেছেন যে আমি ওফাতের কিছু পরেই, তার মানে বুঝতে বাকি নাই, কারণ আমরা মক্কা মদিনার পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশে আমরা একমাত্র মুসলিম কান্ট্রি, এরপরে যা আছে সব বৌদ্ধ খ্রিস্টান একদম ভরপুর। সুতরাং এই সালাত বেশি, আপনাদের চট্টগ্রামের মানুষের জবানে নারায়ে রিসালাত বেশি, নারায়ে তাকবীর বেশি, নবীর জুলুসে আপনারা পাগল বেশি, নবীর আগমনে আপনারা পাগল বেশি। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মন বলে, আমার এই ক্ষুদ্র জ্ঞান বলে সেই আশিকের দল চট্টগ্রাম থেকে বাইর হবে। আল্লাহ যেন সেই কাফেলা শরীক হওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। এই জন্য নবীজি 3 দিক ফিরে দোয়া করছেন। ওই নজবাসী আছে, এই কোনাকুনি কিছু আছে, আমাদের দিকে আছে কিছু, আমি বুঝতে পারি আমার জ্ঞান দ্বারা, আমি আসলে এত বড় জ্ঞানী না। নবীজি 3 দিক ফিরে দোয়া করলেন, মক্কার দিকে ফিরে, মদিনার দিকে ফিরে, ইয়ামেনের দিকে ফিরে, নজবাসীদের দিকে ফিরে নবী দোয়া করেন নাই। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, নজবাসীদের দিকে তো দোয়া করলেন না। রাসূল বললেন আমি দেখতেছি এই নজবাসীদের মধ্যে অচিরেই কিছু শয়তানের শিং বাইর হবে। কি বাইর হবে? শয়তানের শিং। তারা ওই আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আইসা বড় বড় ডিগ্রি নিয়ে আমার নবীরে কয় মূর্খ, নবীর বিবিদেরকে কয় আই কি যেন বুড়ি, কোথাও ঠিক কি না? রাসূল সাহাবীদের বলে ওরা মূর্খ, ওরা ভুল করেছে, ওরা নাকি বড় নবীদের ডিগ্রি নাই, ওদের ডিগ্রি আছে, সাহাবীদের ডিগ্রি নাই, ওদের ডিগ্রি আছে। এর মানে বুঝতে আর বাকি নাই ওই নজবাসীদের শয়তানের শিং বাইর হয়ে গেছে। যারা বলেন ঠিক কি না? যারা বলেন ঠিক কি না? তাই এর দ্বারা প্রমাণ এই জন্যই চট্টগ্রামের মানুষগুলো নবী প্রেমিক, রাসূল প্রেমিক, রাসূলের ইশকে যে রকম জুলুসে পাগল দেখা যায়, আপনারা রাস্তাঘাট অবরোধ করে রাসূলের আগমনের দিনটা স্মরণীয় করে রাখছেন, এই মাসটাকে স্মরণ করে রাখছেন, স্মরণীয় করে রাখছেন। এই রকম জুলুস বাংলাদেশে তো দূরের কথা, মক্কা মদিনাও হয় না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বের আর কোন রাষ্ট্রে আমি দেখি নাই চট্টগ্রামের জুলুসের উপর এত বড় জুলুস আমার নজরে পড়ে নাই। কারণ যদিও পাকিস্তানে হয়, যদিও সৌদি আরবে হয়, যদিও ইরাকে হয়, যদিও এক একটা দেশে হয়, এত বড় লম্বা জুলুস, পাগল, বৃদ্ধ, বুড়া, আপনার কানা খোড়া, সবগুলো ল্যাংড়া ফকির, সব যারা নবীরে ভালোবাসে সব রাস্তায় নেমে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি এইবার আগের বার ছিলাম আপনাদের জুলুসে, তখন দেখেছিলাম যে বৃষ্টির ভিতরেও, বৃষ্টির ভিতরে কিভাবে মানুষগুলো ভিজে ভিজে জবানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এই যে স্লোগান দিতেছে, এই যে পাগলেরা রওনা দিয়েছে, পিছনে চিন্তা করে না কি হচ্ছে দেখার সময় নেই। আমার মন বলে রাসূলুল্লাহ সেই কথাটা, সেই কাফেলা চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, এই পূর্ব দেশ থেকেই শুরু হবে। আল্লাহ যেন সেই কাফেলায় সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করে। সকল বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। যে কথা বলতেছিলাম তারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। এখন পায় নবী বিয়ে করছে, নবীর ছেলে ছিল, নবীর মেয়ে ছিল, নবীর সংসার জীবন ছিল, রাষ্ট্রীয় ছিল,
নবী কি বলেন? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। এই জন্যে আমার উম্মতিরা ধন্য, কারণ আমি নবীর সঙ্গে যাদের কথা হলো তারা ধন্য, আমি নবী তাদের সঙ্গে চলাফেরা করলাম তারা ধন্য। রাষ্ট্রীয় ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা সব কিছু শিক্ষা দেওয়ার জন্য রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলো। আবার তাদের ধারণা শুধু তাই নয় যে নবী আপনার মতো মানুষ, নবী নবী আবার সে আবার পার্থক্য কি? এ মুসলমান শোনো, কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন। এখন নবী আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এখন নবী তো নিজেই বলছে তোমাদের মতো মানুষ, এই জন্য আমাদের ধারণা নবী আমাদের মতো মানুষ। আদম নবী তো নিজে বলছে, কি বলেছেন আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম নবী ডাকতে বলে মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে রব্বানা যালামনা, এ মুসলমান নবীর আসল যারা আমার নবীরে কোষ মাটির মানুষ, যারা আমার নবীরে কোষ আমগার মতো মানুষ, আদম নবী তো নিজে বলছে আমি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে ক্ষমা করে দাও। আল্লাহর কসম করে বলে আদম নবীকে জালিম বলার সঙ্গে সঙ্গে তার বউ তালাক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, কারণ আদম নবীর জালিম বলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আদম তো নিজেই বলছে রব্বানা যালামনা, হে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত, নিজে স্বীকার করেছে। আদম নবীর জালিম বলে ঈমান থাকবে? এখন তারা কয় নবীও মানুষ আমরাও মানুষ। আমি কয়েকটা উদাহরণ দিয়ে যাই, শুনলেন মুসলমান বাবারা? রাহমাতুল লিল আলামিন, এই রাহমাতুল লিল আলামিন জরুরত কাজ সারতে গেলেন, নবীজি বাথরুমে গেলেন, পায়খানা করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা নবীজির পিছে পিছে মুসলমান শোনো, রাসূলুল্লাহ পায়খানা করে উঠলেন, ওয়াজ শোনেন বাবা। এবার আম্মা জান যায় গভীর অন্ধকারে রাত্রে পাথরে পাথরে ঠোকা দিয়ে বাতি জ্বালাইয়া রাসূলুল্লাহর পায়খানা দেখার জন্য খোঁজাখুঁজি করতে লাগলেন। রাসূলুল্লাহর পায়খানা খুঁজে পাইলেন না। রাসূলের পায়খানা মুবারক, সুবহানাল্লাহ বলেন, রাসূলের পায়খানা মুবারক খুঁজে পাইলেন না। আম্মা জানের গাতে ঘাম ঝরে, জমিনের মাটির ওই মাটির জবান খুলে গেছে। মাটি ডাকতে বলে আম্মা জান আপনি কি খোঁজেন গো আম্মা জান? আম্মা জান চারিদিকে তাকায়, দেখে কোনো মানুষ নাই, কোনো জীবজন্তু নাই। আওয়াজটা সে কই থেকে? বলে কে গো তুমি? বলে আমরা জমি। মা গো কি খোঁজেন? বলে এই মাত্র আমার রাসূল পায়খানা করে গেল, আমার নবীজির পায়খানা মুবারক গেল কোথায়? জমিন বলে মা আমরা জমিন, আল্লাহ যেদিন থেকে জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছে আমার রাসূল আমার গায়ের উপরে কখন প্রস্রাব পায়খানা করবে। যখন আমার রাসূল আমার গায়ের উপরে পায়খানা করেছে আমরা জমিন ধন্য হয়ে গেছে, রাসূলুল্লাহর পায়খানা মুবারক খা করে খেয়ে ফেলেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আস্তে কইবেন না জোরে কইবেন? যে সমস্ত মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ, এই মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না। আপনাদের দেশে বড় বড় সাইফুল হাদিস আল্লাহ বাজারে উপাধি লাগাইছে, এই মৌলবী পায়খানা করে থুলে কুত্তায় খায় না, সুখে সুখে দেখে। এটা চলবে কি চলবে না? এটা হারাম কি হালাল? এরে আমার পায়খানা কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, এটা মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? মৌলবী হাইয়ে থুলি বাংলা ওয়াজ বুঝেন তো? পায়খানা কি কোন আপনারা? ও কুড়িয়ে ছিয়ে বলে দোস্ত খা, কয় চলবে কি চলবে না দেখে শুইকে শুইকে, হারাম কি হালাল। আমার নবীর পায়খানা
জমিন পায় না। তোর মতো মুফতি সাহেবের মাদ্রাসা সাহেবের পায়খানা কুত্তায় খায় না। তুই যদি বলিস আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করিস, তোদের অবস্থাও তাই হয়েছে। দেখলাম কবরটাও হয়েছে ওই পায়খানার কাছে, কি না? আবু জেল যেমন আমার রাসূলকে কটাক্ষ করেছিল, আবু জেলের বাড়ি যে হাগে মানুষ, যার পায়খানা চাপে না সেও কুত্তা কুত্তা খা পায়খানা কত খাবে। আপনাদের দেশেও দেখলাম, মনে কিছু করবেন না, হয়তো আপনার আমার কথা কষ্ট পাইতে পারেন। দেখছি যারা আমার নবীকে যারা ব্যঙ্গ করেছে, নবীর মিলাদকে কটাক্ষ করেছে, মরার সময় মুখ বেঁকায় গেছে, কুত্তার মতো মুখ হয়ে গেছে। আবার দেখেছি যারা পায়খানার রাসূলের তাবারককে পায়খানার সঙ্গে তুলনা করেছিল। আমি নিজ চোখে এই 2 চোখ দিয়ে দেখে আসি, আল্লাহর কসম করে বলি পায়খানার যে প্যানেলটা, সেই প্যানেলের কাছে কবরটা হয়েছে। আমি আশ্চর্য হয়ে চিন্তা করলাম, যে নিছাড়া জীবন রাসূলের পায়ে রাসূলের মিলাদ শরীফ পড়ে তাবারক খাকে পায়খানার সঙ্গে তুলনা করছে, আল্লাহর কি মহিমা! উনি পায়খানা খাওয়ার জন্য ওনার ব্যবস্থা করে রাখছে। আপনারা খুঁজে দেখে আসেন, বলবো না কারণ অবস্থা ভালো না, তো দেশের অবস্থা ভালো না। তবে আমার রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করছে, এর জন্য আমি রুহুল আমিন সিদ্দিকী একটা সেকেন্ড ভয় করি না। রাসূলের কথা বলে মরতেও রাজি, বাঁচতেও রাজি। আজ হয় না, আজ নাই, কাল মরতে হবে, কিন্তু ঈমান চুরি করে, ঈমান এই চুরি করে মরতে রাজি নাই। কারণ দুশমন রাসূলের সঙ্গে হাতাহাত করতে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার গভীর মনোযোগ। ও নবীজি কোন এক যুদ্ধের ময়দানে গেলেন, কোন কাশ মুসলমান শোনো, উহুদের যুদ্ধে গেলেন রাসূলুল্লাহ। যুদ্ধের ময়দানে যা পাওয়া রাসূলুল্লাহ হেলমেটের মধ্যে বিশাল একটা পাথর এসে লাগলেন, মাথার মধ্যে একটা পাথর এসে লাগলেন, লেগে হেলমেটটা ভেঙে গেলেন, ভেঙে এক টুকরা লোহা রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন। আমার নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে, সাহাবীরা দৌড়ে আসছে তার পিঠ থেকে। আমার নবীর কষ্ট দেখে সাহাবীরা সহ্য করতে পারে না, সাহাবীরা চোখে পানি, সাহাবীরা কান্দে। আমার রাসূল বুঝি আমাদের থিয়া বিদায় লয়া যায়, আমার রাসূলুল্লাহ বুঝি আমাদেরকে ছেড়ে চলে যায়। দূর থেকে এক নবীর সাহাবী আসলেন, নাম হলো মালিক ইবনে সিনান। নাম কি? জোরে বলেন, নাম কি? এ নবীর আশিকের রাসূলের গুরুত্ব শোনেন, রাসূলের প্রেম মিলাদের গুরুত্ব। কেন নবীরে ভালোবাসি? মালিক ইবনে সিনান উনি দূর থেকে আসলেন, এসে বলে নবীর সাহাবীরা আর একটু সরে দাঁড়া। সাহাবীরা সরে দাঁড়াইলেন। মালিক ইবনে সিনান নবীজি মাথার মধ্যে দেখে লোহা প্রবেশ করেছে। আমার নবীর মাথা মুবারক থেকে দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলেন, লোহাটা দিয়ে ধরে টান মারলেন, পারলেন না, দাঁত দিয়ে ধরে টান দিলেন, আর তীরের মতো রক্ত ছুটতে লাগলেন রাসূলুল্লাহর গাদ মাথা দিকে। আর রক্তগুলো মালিক ইবনে সিনান ছেটে ছেটে খেয়ে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর রক্ত খেয়ে ফেললেন। সাহাবীর নাম কি? জোরে বলেন, নাম কি? এরা ভালো করে লিখে নেন, ভালো করে জেনে নেন। মালিক ইবনে সিনান রক্ত খেয়ে ফেললেন। সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান, রাসূল বলছে মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, তুমি হারাম হারাম জিনিস খেয়েছো, তুমি হারাম খেয়েছো, তোমার ঈমান চলে গেছে। মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হতে পারে, আমার রাসূলকে আমি ভালোবাসি রে, আমার রাসূলকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার রাসূলকে ছাড়া আমি চলতে পারবো না, আমার রাসূলের রক্ত আমি পান করেছি, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। রাসূলুল্লাহ হুঁশ ফিরলেন, আমার নবীজির জ্ঞান ফিরে পেলেন। সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ, মালিক ইবনে সিনান আপনার রক্ত মুবারক পান করেছে। এ আলেমরা শুনে নাও,
নবীজি বললেন, মালিক তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, সবার কাছে হারাম হতে পারে, আমার কাছে হালাল। নবীজি বলে, মালিক রে তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব মানুষের কাছে আপনার রক্ত বড় খারাপ হতে পারে, আমার কাছে হালাল। আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে কোন জীবিত মানুষ জান্নাতি দেখতে চাও, যদি জান্নাতি কোন জেতা মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? নবীজির শানের কথা বলবো রে কারে? বলেন, নবীজির প্রেমের কথা আরো জোরে বলেন, নবীজির প্রেমের কথা বল। ইলাহি আলামিন উম্মতের জাবিন, তরাবে দয়াল নবী তোমায় বিপদে। নবীজির প্রেমের কথা বলবো রে কারে? বলেন, নবীজির প্রেমের কথা কি বলিব মহিমা, কাঁদেন নবী ফাতিমা, যেতে হবে মাগো মাটির কবরে। ওরে যেতে হবে মাগো মাটির কবরে। নবীজির শানের কথা বলবো রে কারে? বলেন, নবীজির প্রেমের আরো জোরে বলেন, নবীজির প্রেমের কথা বল। ইলাহি আলামিন উম্মতের জাবিন, বলেন ইলাহি আলামিন নবীর উম্মতের জাবিন, তরাইবে দয়াল নবী তোমায় বিপদে। তরাইবে দয়াল নবী তোমায় বিপদে। নবীজির শানের কথা এ দুনিয়ার মুসলমান, এই জন্য নবীর মিলাদ, নবীর প্রশংসা, নবীর গুণগান পৃথিবীর সমস্ত মানুষের কাছে না যেতে পারে। আমরা সুন্নি জনতার কাছে হাজার বার লক্ষ বার হালাল বলেন, ঠিক কিনা? কে কি বললো কিচ্ছু যায় আসে না মুসলমান। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে মুসলমান রাসূল ডাকতে বলেন, মেহমান শুনে নাও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাসূল ডাকতে বলেন, মেহমান শোনো, এ মুসলমান, এখন গভীর রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে, প্রসাব মুবারক রেখে দাও। এ মৌলবীরা হন, রাসূলের প্রেমের ওয়াজ, প্রসাব মুবারক রেখে দাও। এটা রাত্রে বেলা, সকাল বেলা ফেলে দিতে হবে। গভীর রাত্রে প্রসাবের ভিতরে থেকে এমন একটা গ্রাম বাইর শুরু হয়ে গেল। ও মেহমান এই প্রসাবের গ্রাম সহ্য করতে পারে না, একেতে লাগছে পিপাসা। চিন্তা করে, আরে রাসূলুল্লাহর প্রসাব জমিনের মধ্যে ফেলে দিব, এটা মানুষে পা লাগাইবে, আমি বেঁচে থাকতে আমার রাসূলের প্রসাবের উপরে পা লাগাইবে, লাগাইতে দিব না। এই প্রসাব আমি দুনিয়ার বুকে কোথাও ফেলবো না, এটা আমার পেটের ভিতরে রেখে দিব। উনি পেটের ভিতরে রেখে দিলেন, খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না? ভালোবাসার দলিল শুনো, কেন বিজে পুরে জুলুস আদায় করে, কেন নবীর স্লোগান, নবীর দুরুদে পাগল, নবীর মিলাদে পাগল, কেন নবীর জুসনে জুলুসে পাগল, তোমাদেরকে বুঝাইতে পারবো না। শুনে নাও বাবারা, সকালবেলা নবী বললেন, প্রসাবখানা কই নিয়ে আসো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রাতে আমার পিপাসা লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রস্রাব মুবারক আমি খেয়ে ফেলেছি। রাসূল বললেন, তুমি কি জানো না মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না, হারাম, তুমি কেমনে খাইলা? বলে, হুজুর
পৃথিবীর মধ্যে সবার কাছে হারাম হইতে পারে, আমার কাছে আমার রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক 100 বার, 1000 বার, লক্ষ বার হালাল জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে শুনে নাও, এর বংশের মধ্যে যত জাতি বাইর হবে এই প্রস্রাবের বিনিময় এর জাতি থেকে সমস্ত জাতির গা দিয়া সুন্দর ঘ্রাণ, ওই কস্তুরী সেন্ট যেটা নিগ্রো নাভি থেকে আসে, হরিণের নাভি থেকে আসে, এই ঘ্রাণটা তার গা থেকে বাইর হবে। সব জায়গা ফতোয়া লাগায় না, সব জায়গা ফতোয়া লাগায় না বাবা, রাসূলের মহব্বতের সঙ্গে ফতোয়া লাগায় না। নবীর মিলাদের গুরুত্ব শুনে নাও বাবা, নবীর ভালোবাসার গুরুত্ব শুনে নাও, নবীর এই গুরুত্ব কত ভালোবাসার, মুসলমান ভালোবাসার কাছে শুনে নাও। শুধু তাই নয়, একবার ইমাম মালিক মুসলমান, উনি উস্তাদ, ওনার উস্তাদের কাছে চিঠি লিখলেন। মুসলমান শুনে নাও, উনি চিঠি লিখলেন, হুজুর আমি মক্কা মদিনায় হজ করতে আসবো, জোরে বলেন আল্লাহু আকবার। উনি কাবা শরীফের ইমাম, মক্কা শরীফের ইমাম, উনার কাছে চিঠি লিখলেন উস্তাদি। উনি লিখলেন না ছাত্র, ওনার ছাত্রের কাছে লিখলেন, বাবা আমি তো মক্কা মদিনা আসতে চাই, হজ করতে যাব, নবীজির রওজায় যাব, নবীজির রওজা জিয়ারত করব। উনি বললেন হুজুর আসেন। ওনার জন্য কামরা, ভালো একটা কামরা গুছায় রাখলেন, খাবার দাবারের ব্যবস্থা করলেন, সুন্দর সুব্যবস্থা করে রাখলেন। বাবারা আমার, ওই বছর ইমাম মালিক উনি হজ করতে গেলেন না। উনি চিন্তা করলেন আমার উস্তাদ তো মিথ্যা বলে না, কেন হজ করতে আসলো না? উনি তো বললো হজ করতে আসলো, কেন আসলো না? এর পরের বছর আবার চিঠি লিখলেন, বাবা আমি আসতে, বাজানরে আমি আসতেছি হজ করতে। উনি হজ করতে গেলেন, হজ শেষে ডাকতে বললেন হুজুর আপনি গতবার এত বড় একজন ইমাম, আপনি এত বড় একজন আলেম, আপনি গতবার আসতেছে, এই বছর আসলেন না কেন? কেন আসলেন না আমি একটু জানতে চাই। বলেন বাবা শোনো, যেখানে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে, আমি এই হজ করতে আসলে 40 থেকে 45টা দিন সময় লাগে। এই কটা দিন আমি ট্রেনিং করেছিলাম, গত বছর আমি ট্রেনিং করেছি কিন্তু পারি নাই বাবা, কারণ এই আমি নিয়ত করেছি 40-45 দিনের ভিতরে আমি একবার রাসূলুল্লাহর মক্কা মদিনায় আমি পায়খানা প্রস্রাব করব না। এই জন্য আমি ট্রেনিং করেছিলাম বাবা, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, আমি ইমাম মালিক সেই জমিনের ভিতরে আমি পায়খানা করতে পারবো না, সেই জমিনের মধ্যে আমি প্রস্রাব করতে পারবো না। এটা যখন আমি সাকসেস হয়েছি বাবা, এই জন্য গত বছর আমি আসতে পারিনি, এই বছর এসেছি, কারণ এই 40টা দিনের মধ্যে থুতু মুবারক আমি মক্কা মদিনার জমিনে, আমার রাসূলের জমিনে ফেলবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ভালোবাসা কারে বলে? প্রেম কাকে বলে? রাসূলের আদর্শ সুন্নিদের ভিতরে যারা রয়েছে, সুন্নিরা কে কি বললো কিচ্ছু যায় আসে না। আমাদের সিন্নি খা বলো আর মিষ্টি খা বলো আর জিলাপি খোর বলো, কিচ্ছু যায় আসে না। রাসূলকে ভালোবেসেই যাব, রাসূলের আগমনে আমরা খুশি হয়েই যাব, যে বেজার হয় হোক কিচ্ছু যায় আসে না। জোরে বলেন ঠিক। এই ইমাম মালিককে একবার মুসলমান খালি পায়ে হাঁটতেন মক্কা মদিনায়, জীবনে জুতা পায় নাই না। উনাকে একবার জিজ্ঞাসা করা হলো, ওই উত্তপ্ত বালুর মধ্যে হেঁটে হেঁটে পায়ের মধ্যে ঠুসকা পড়ে যেত, পায়ের মধ্যে ঠুসকা পড়ে যেত, রক্ত বাইর হতো। উনার সাগরে ওনার ছাত্র গেল, হুজুর এত বড় উত্তপ্ত বালু গরম মাটির মধ্যে আপনি এত কষ্ট করে হাঁটেন, হুজুর আপনি কি একজোড়া ছুটি পায়ে দিতে পারেন না? ইমাম মালিক দুটি চোখের পানি ছেড়ে ডাকতে বলে, বাবারা তোমরা কি জানো না এই মাটির মধ্যে আমার রাসূল হাঁটাহাঁটি করেছে, আরে আমি ইমাম মালিকের ওই ছুটি যদি আমার রাসূলের কদমের মধ্যে পড়ে যায়, আমি কি জবাব দিব আমার আল্লাহর দরবারে? আমি যদি পারতাম এই জমিনে পা লাগাইতাম না, আমি বুক দিয়ে হাঁটতাম, জীবনে পা লাগাইতাম না। ভালোবাসা কারে কয় রে বুকের দলেরা? ভালোবাসা কারে কয় বুঝে আয়। আরে তোরা তো আমার রাসূলকে মারতে দ্বিধাবোধ করিস নাই, আমার রাসূলের দাঁত পর্যন্ত ভেঙে দিছিস, আমার রাসূলকে রক্তাক্ত করেছিস, আমার রাসূলকে কটুক্ত করে
করেছি, আমার রাসূলকে আঘাত করেছি, আমার নবী কত আঘাত করেছি, এখনো তোরা করে যাস তোদের বংশধারেরা যারা। কারণ আমার রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে। ওই 7 জনের বংশধর যারা কিয়ামত পর্যন্ত আমার রাসূলকে কষ্ট দিবে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে কটূক্তি করে গালি দিবে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মাটির মানুষ বলবে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মিলাদ কিয়ামকে বেদাত বলবে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর জুলুসে বাধা দিবে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর গালি দিবে তারা। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের কাছের মানুষ হয়েও আমার নবীর একটারা চিনতে পারে না। রাসূলুল্লাহ এই 9 জন চাচার মধ্যে মাত্র 2 জন ইমানদার, একজন আমির হামজা আর একজন আব্বাস। বাকি 7 জন নবীকে ছুঁড়ে ফেলেছে, দূরে ফেলে দিয়েছে। আমার নবীজি কষ্ট করেছে, কষ্ট কাঁদছে। যখনই নবুয়ত আর আগে ভালোবাসে, যখনই নবীজি নবুয়তি পাইলেন আল্লাহর তরফ থেকে, যখন লেনাদেনা শুরু হয়ে গেল, রাসূলদের চেনা পরিচয় হয়ে গেল, তারা তখন রাসূলের কাছে আসতো। ওই আমিনান নাস, মানুষের মধ্যে মা করে তারা বলবে আমান্না তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি বিল আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে। আমার মুমিনিন একদল মুনাফিকেরা আমার রাসূলের কাছে চাইতো, ওই মানুষের মধ্যে যে বেঈমান আছে আল্লাহ জানিয়ে দেয় হাবিব, ওই চোর বাটপার আছে ওই মানুষের মধ্যে, নবীজিকে চিনায় দিছে। আমার বাবারা কিয়ামত পর্যন্ত তারা নবী চিনবে না। যেটা বলেন আমার বাবারা, শুধু তাই নয়, রাসূলুল্লাহর সংখ্যা ছিল 6 জন। 6 জনের ভিতরে মাত্র 2 জন ইমানদার, একজনের নাম হলো হযরতে সুফিয়া আর একজনের নাম হযরতে ওমর। বাকি 4 জনই রাসূলের সঙ্গে দুশমনি করেছে। এই 6 জন, এই 4 জনের বংশধর যারা, এই মহিলার জাতি যারা জীবনেও আমার রাসূলকে মানতে পারে না, তারা সারা জীবন আমার রাসূলকে গালি দিবে। ওই যে দেখেন, ওই যে আবু লাহাবের বিবি, তারপরে আপনার ওই 4 জন দুষ্ট মহিলা ছিল পৃথিবীর, এই অসংখ্য মহিলা, আবু জেহেলের বিবি, এই অসংখ্য মহিলা আছে তারা আমার রাসূলকে গালি দেয়। যেটা বলেন ঠিক কিনা? অসংখ্য মহিলা আছে, তারা ওই মহিলা দল, তারা নবীরা মানতে রাজি। জোরে কোন ঠিক কিনা? এইটা আবার রাসূলের মিলাদের বিরোধিতা করে, নবীদের কিয়ামের বিরোধিতা করে। আরে বুকার দলেরা আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, একটা কাজ করে, আল্লাহকে কি করে, ইন্নানি চিন্নাল্লাহু আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়ি আল্লাহ নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ ইয়া আইয়ুহান নাস, মানুষে ডাকবেন নাই। আল্লাহ কি একটা প্যাচ লাগাইছে, বালা করে দেখছেন কি? এখন আমরা নাকি হুজুরে প্যাচ লাগাইছে, কি বালা একটা প্যাচ লাগাইছে। আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, নাস মানেই মানুষ, মানুষে ডাকেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা কি করো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে? তাসলিমান, তাকে দিয়েছে তাজিমান, সম্মানের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন না? 2টা কায়দা, একটা হলো তাসলিমান, তাকে দিয়েছে পড়ার জন্য। কেমনে পড়বি? তাজিমান, সম্মানের সঙ্গে। এই জন্য সুন্নিরা সম্মান করে, তাজিম করে, আর ওরা দিকে দিকে হাসে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই লাকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, ওদের ডিগ্রি দেখবেন পুরে মারে, লিখতে গেলে কাগজ একদম 3 পাতা লাগে লিখতে, শাইখুল হাদিস আল্লামা মুফতি, এই মানে আকাশ তারা বাতাস তারা মোটামুটি নাম লাগাইয়া এরপরে দিয়ে নাম টাইটেল পড়তে গেলে তা ভেঙে যায়। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই রাকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত। আরো জোরে বলা যাবেন, ওরা শিক্ষিত শয়তানোরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা ঘুষের টাকায় ওদের
ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত কুলাকুলি করা বাদ দিছে কারণ ওদের ওই বুড়ি এত বড় হয়ে গেছে ঠিক খায়া খায়া বুড়ির মধ্যে থাকে ময়লা গসা লেগে অ্যাকশন বাড়ে বুকের ভিতরে ভালোবাসা কুলাকুলি জায়েজ নেই এখন ঈদগার নামাজ পড়ে আমার দৌড় জোর বলেন ঠিক কদম মুসি জায়েজ নাই কুলাকুলি জায়েজ নাই কারণ করবে কেন ওরা তো ধরতে পারে না কথা বলেন ঠিক এই যাকাত ফিতরার টাকা মেরে খাতি খাতি আর এই গরিবের হক মেরে খাতি খাতি এমন বুড়ি হওয়া হয়েছে কথা বোঝেন এমনি কুলাকুলি করতে না এরকম কতক্ষণ ঠিক কিনা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো জাতির নাকি মহামারী মহাতান ফাইলে কলম ঠাকাইয়া চালাই ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত আরো জোরে বলেন ওরা শিক্ষিত আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া মেয়েরা সব পয়সা দিয়া আছে শুধু প্রেম লইয়া ঠিক কিনা হায় 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 অবস্থা কি দেশের অবস্থা খুব খারাপ স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া ছেলেরা সব পয়সা দিয়া আছে শুধু প্রেম লইয়া আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান ওরা শিক্ষিত কইতেন না দেখছেন না ভার্সিটিতে ঢাকা ভার্সিটি বাংলাদেশের 1 নম্বর একটা প্রতিষ্ঠান এখানে মানুষ পিটায় পিটায় মারতেছে জোরে কোন ঠিক কি ওদের থাকবে কলম আর খাতা ওদের কাছে আছে এখন ড্যাগার আর পিস্তল জোরে বলেন ঠিক কি আরে বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ যেই মসজিদের মানুষ যায় মসজিদে জোরে কথা বললে জাহান্নামে যাবে ইমাম সাহেব বুঝায় আর ওই বাটপার দলেরা ক্ষমতার লোভে মসজিদে জুতা ফিক্কাফিক্কি করে জোরে বলেন ঠিক কি কি অবস্থা দেখছেন না অবস্থা দেখছেন নি আহাই কি অবস্থা দেখলাম কুরআন শরীফ চাইলা চাইলা মারতেছে কুরআন শরীফ আর এই কুরআন শরীফ হাতে পাচ্ছে রেহেল মারতেছে এরপরে আপনার জুতার বক্স কি বলে রে জুতা স্যান্ডেল বক্স বানায় এড়ারে ফিকে ফিকে মারতেছে আইরে রক্তাক্ত বাইতুল মুকাররম জাতি মসজিদ যদি রক্তাক্ত করতে পারে এই সমস্ত হানাফি সানাফি বেঈমান মুনাফিক মুসলমানদের দ্বারা আমার সুন্নিয়ত প্রতিষ্ঠা তো হবে না কোন সুন্নিয়ত রক্তাক্ত করে নাই করবে না কারণ ওই বাতিলরা সারা জীবন রক্তাক্ত করে গেছে এখনো করতেছে আমরা ওদের পক্ষে নয় যারা বলেন ঠিক কি না আমি আশ্চর্য হয়ে গেছি তোরা পাইছস আল্লাহর ঘর মসজিদ ওদের রক্তাক্ত করেছে ওদের কাছে ইসলাম নিরাপদ আছে রাসূল কেন নিরাপদ যেখানে আল্লাহর ঘর নিরাপদ নাই যিনি স্রষ্টা আরে স্রষ্টার যেখানে নিরাপদ নাই সৃষ্টি নিরাপদ থাকে কেমনে ও তো সেই নমরুদের মতো নমরুদ যুদ্ধ করেছিল আল্লাহর সাথে তীর দিয়ে আল্লাহর লাগে যুদ্ধ করেছিল না আল্লাহরে মারার জন্য তীর নিয়া ধনুক নিয়া আল্লাহ একটা শগুন পাঠাই দিয়েছে শগুনটা কইতে যা ওই তীরটা লাগাই দিতে রক্ত মাখাই দিয়েছে জিবরিলে কইছে রক্ত মাখাই দিয়েছে তীরের মাথায় আয়া তীর দেয়া করছে কয় কার আল্লাহ আল্লাহ আজকে কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে আমি খুন করে ফেলেছি নমরুদ কয় তোমরা শুনছো নি কয় কি হইছে আল্লাহরে খুন করে ফেলেছি এখন থেকে আমি আল্লাহ এই কথা কন না কেন কথা কন না আল্লাহ কেন পাকড়ামি করছে দাঁড়া আল্লাহর রক্ত বানায় এক শগুনটা মাইরে আর রক্তটা একদম তীরের মাথায় একটু লাগাই দিছে দেইকা তো খুব খুশি রে এই যে আপনার ইটের ভাটা দেখছেন না ইটের ভাটা সিটনি বানায় ওইরকম একটা নমরুদ বানাইছে ওরকম একটা স্ট্রং আল্লাহর মারার জন্য উঠতেছে উপরে উঠে গেছে উইটা যাইয়া এখন আল্লাহরে মারবো যুদ্ধ ঘোষণা করছে আল্লাহ কথা বলছে কার লগে কথা কয় না আল্লাহর লগে যুদ্ধ করার জন্য উঠছে উপরে ওইটা দুইটা শগুনটা বানাই পাখা বানাইছে দুইটা শগুন দিয়ে ওর কারপার উঠছে ওইটা তীর নিয়ে ওর উপর এখন আল্লাহ তীর একদম সুবিধা মারবে আল্লাহ কয় দাঁড়া ওর একটু খামি ভালো করে নাচাই না একটু নাচাই না একটু রক্ত মাখাই দিচ্ছে আর ও তো এত বড় একটা তাকবীর দিয়েছে লোকজনের কয় তোমরা হুঁচস নিয়ে আল্লাহরে খুন করে লাগছে নাউজুবিল্লাহ বলতেন আরো জোরে বল আল্লাহর সাইজ করছিল কি দিয়া জানেন
কথা কয় না এক ভাই কইছে আপনারা কেন কি দে মারছিল এটা ল্যাংড়া মশা আহা পাও ছিল না বন্ধু আল্লাহ কইল এই ওরে সাইজ করতে মানুষ দিয়ে করতাম না ওরে নিয়ে মশা বাড়াইছে যাকে যাকে মশা আইসা সব তো কামড় শুরু করছে বাঁচাইছিল সব দূরে নমরুদ দূরেই না ল্যাংড়া মশা কাল্লা আমি তো একটা কামড় দিতে পারলাম না কই তোরই তো সাইজ করার দিন রাখতে বর্ডারে কতই জন্য বর্ডার কাছে আইছে নমরুদের কাছে আইছে নমরুদ নাকের ভিতর ঢুকছে ঢুইকা মাথার মস্তে গেছে এখন সকাল বিকাল 10টা করে বাড়ি মাথায় তুলে জুতা দে বাড়ি উজিরে কয় হামান ওনার উজিরের নাম ওনার নাম কি হামান হামান রে কয় জুতা দে প্রতিদিন সকালে 4টা বাড়ি বিকেলে 4টা বাড়ি রাতে 4টা যেই বাড়ি মারে মশা কামড় বন্ধ করে একদিন বাড়িতে বাড়িতে রাগ হইছে রাজ দরবারে দেখো আমার বাড়িও লোকজনের কথা বলতে প্রতিদিন আমাদের জুতা জোরে একটা বাড়ি মারতে মাথা গেছে হাইটে একবার দিছে সাইজ করে কথা বুঝেন আমার আল্লাহ কথা বুঝেন নাই আল্লাহ মশা দিয়ে সাইজ করে ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল আল্লাহ তাদের উপর শেষ করে দিয়েছে আল্লাহর ঘরের সঙ্গে যারা বেয়াদবি করেছিল তোরা মনে রাখবি তোরা রাসূলের সঙ্গে দুশমনি করেছিস তোদেরকে আল্লাহ শেষ করবে যারা বলেন ঠিক কি পাইছো কি পালাবি কই যায়া পালানোর জায়গা পাবে না পালানোর জায়গা পাবে না এটা একটা ভালো লক্ষণ না আপনারা আমি যে কথাগুলো বলি খেয়াল করেন দেশের অবস্থা ভালো না এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার কিয়ামত সম্পর্কে যে কথাগুলো বলে গেছে আমার একটা ওয়াজের ভিতর আছে প্রায় 70টা আলামতের অধিকাংশ হয়ে গেছে বাকি কিছু বাদ আছে এটা ভালো লক্ষণ না আপনারা দেখছেন এই চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি পার্বতী চট্টগ্রামের সেনাবাহিনী এবং ওই আদিবাসীদের ভিতর হট্টগোল আমি কদিন আগে গিয়েছিলাম বান্দরবন দেখে এসেছি এলাকার মধ্যে অসংখ্য মানুষ গোলাগুলি হচ্ছে এরপরে ছাত্রর হাতে ছাত্র খুন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুব খারাপ এরপরে দেখেন ঢাকা বাইতুল মোকাররমে অবস্থা খারাপ এদিকে ভারতে রাসূলকে নিয়ে কটাক্ষ শুরু করেছে এ ভাই অবস্থা কিন্তু এগুলো কিন্তু ভালো লক্ষণ না এগুলো ভালো লক্ষণ না আপনারা যাই মনে করেন এগুলো ভালো লক্ষণ না এরা সাবধান ঈমানটা ঈমান আমাদের যে সাদিপুরি শাহীরা আপনার এই ভান্ডারিয়া দরবারের মাঝ ভান্ডারের এক দরবারের মাওলানা নজরুল ইসলাম ভান্ডারি কি যেন একটা গজল গাইছেন গান গাইছে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ঈমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে আসলে শুরু হয়ে গেছে এখন এই শুরু যে ওনার গান্ডার ভিতরে ওনার এই গান্ডা আমাদের ওই ওনার ছেলের নাম হচ্ছিল কি নাম জানো ভালো বক্তা আব্দুল সাদিক কি জানো শেখ সাদি আব্দুল্লাহ ওনার বাবা গাইছে আসলে যে অবস্থা চলতেছে আমাদের দেশে এগুলো ভালো লক্ষণ না বাবা আপনি চিন্তা করেন একবার বসে বসে চিন্তা করবেন যে দেশের যে চারিদিকে যে অবস্থা হুজুর রাজা শুরু করছে অবস্থা যা শুরু হয়েছে এটা একেবারেই খারাপ লক্ষণ আমাদের গিয়াসউদ্দিন তায়েরি সাহেব সুন্নিয়াতের উনি কি ছিলেন রাসূলকে কটাক্ষ করে গালি দিয়েছে আমার রাসূলকে কটাক্ষ করার কারণে ব্রাহ্মণবাড়িয়া জুলুস করতে গেছে ওনার উপর আক্রমণ করছে গাড়ি টাড়ি ভেঙে দিয়েছে এ ভাই অপরাধ করছে কি উনি প্রতিবাদ করছে আমার রাসূলকে কটাক্ষ করছে তাদের বিচার চাইছে এটা তার অপরাধ তাকে ভেঙে দিয়েছে গাড়ি ঘোড়া তাহলে বোঝা গেল দুশমনের রাসূলগুলো এই দুশমনের রাসূলগুলো তারা আমাদের একদম শিরা একদম আজরাইল যেমন আমাদের একদম শিরা উপশিরার কাছে রয়েছে ওরা কিন্তু আমাদের এরকম নিকটতম রয়েছে সাবধান যেটা বলেন সাবধান আমার রাসূলের লাশ চুরি করার জন্য মক্কা থেকে আমার রাসূলের লাশ মুবারক রওজা মুবারক থেকে সরানোর জন্য শুরু করেছিল যারা চুরি করার জন্য আমার রাসূলের লাশ মুবারক চুরি করার জন্য ষড়যন্ত্র করেছিল তারা চাইছিল না যে রাসূলের লাশটা চুরি করে দিব যাতে বলতে পারি নবীজি নাই তারা কিন্তু ছেড়ে দেয় নাই ওই ইহুদিদের চেলা খ্রিস্টানদের চেলা আপনারা কিছুদিন আগে শুনেছেন আপনার ঢাকাতে একটা মসজিদে 40 বছর ইমামতি করে একজন ইহুদি ধরা পড়ছে ধরা পড়ার পর তখন উনি রিমান্ডে নিয়ে পরে স্বীকার গেছে যে আমি 40টা বছর আমি ইহুদিদের টাকা খেয়ে আমি ইমামতি করি আমি মুসলমানদের অনেক ঈমান নষ্ট করছি আমার ভাইরা সুতরাং আপনাদের কাছে আমার দাবি থাকবে করজোরে দাবি থাকবে সাবধান ইমাম সাহেব পালি নামাজ পড়বেন না সুন্নি ইমাম ছাড়া যদি একটু দূরে হয় তবু একটু দূরে যাবেন আল্লাহর রাস্তায় দূরে যাবেন কোন বাতিলের পিছে নামাজটা পড়বেন এত কষ্ট করে নামাজটা পড়বেন প্রয়োজনে 10 টাকা ভাড়া দিয়ে যাবেন প্রয়োজনে 10-20 টাকা ভাড়া দিয়ে সুন্নি ইমামের কাছে যাবেন কিন্তু কোন বাতিল নবী দুশমনের পিছে নামাজ পড়বেন না
লা তখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাযা নাযির কল মানে আত্মা সালাত মানে নামাজ লা সালাতা ইল্লা বিহুজুরিল কল নামাজ হবে না হুজুর দিল ব্যতীত যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে আল্লাহকে হাজার নাযির না করেন লা কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে হাজার নাযির কল মানে আত্মা সালাত মানে নামাজ ওই নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত হুজুরের দিলে আল্লাহর দিলে নামাজ না পড়তে পারে আর এই হুজুরের দিলে নামাজ পড়ে একমাত্র সুন্নিরা যারা বলেন ঠিক কিনা সুতরাং ওরা তাসাউফ স্বীকার করে না ওরা তাসাউফ মানে না ওদের পিছে নামাজ হবে না আমি আপনাদের অনুরোধ করব যে সুন্নি ইমাম আছে তারা সহযোগিতা করবে প্রয়োজনে 2000 টাকা বাড়ায় দিবেন অনুরোধ করব একজন মওলানা নিয়ে আসেন 20-50,000 60,000 1 লাখ টাকা দিয়ে ইমাম আনেন আপনারা একজন মওলানা 1-2 ঘন্টা ওয়াজ করে 50,000 60,000 নিয়ে চলে যাচ্ছে একজন ইমাম সাহেবের বেতন বাড়াতে পারেন না এটা দুঃখজনক ব্যাপার এজন্য এটা সুন্নি ইমাম রাখবেন আরো যে সমস্ত মসজিদে সুন্নি ইমাম নাই তাদেরকে সান্ত্বনা দিবেন বুঝ দিয়ে 2-4 হাজার টাকা তাদের সহযোগিতা করে একটা সুন্নি ইমাম দোকান আমাদের দেশে যে মসজিদগুলো আছে বাতিলদের দখলে চলে গেছে বাবা মাদ্রাসাগুলো বাতিলদের দখলে চলে গেছে এই জন্য আমার সুন্নি ভাইদের কাছে আমার করজোরে দাবি থাকবে আপনার সন্তান যারা মেয়ে আছে ওই বাতিলদের সঙ্গে বিবাহ কাজ দিবেন না বাতিলদের সঙ্গে বিয়ে শাদী কাজ করাবেন না ওদের সঙ্গে কখনো বন্ধুতাই করবেন না ওদের সহযোগিতা করবেন না ওদের থেকে দূরে সরে থাকবেন ব্যাঙ্গে ছাতার মতো মাদ্রাসা হয়েছে ব্যাঙ্গে ছাতার মতো যেখানে সেখানে কিন্তু মাদ্রাসা হলেই হবে না আলেম হলেই হবে না দেখলেই ভুলে যায় না একদম দেখলেই ভুলে গেলে বিপদে পড়বে আমি আপনাদের কাছে করজোরে দাবি করে যাচ্ছি যেটা আমার ভাষা হয়তো অনেকে বুঝতেছেন না তবে একটা কথা বলে যাব কথা বুঝেননি ওই ইমাম যে রাসূলকে ভালোবাসে এটার প্রমাণ আপনি মিলাদ শরীফ পড়বেন মিলাদ শরীফ পড়লে দেখবেন যদি ইমাম সাহেব খুশি হয় রাজি হয় মনে করেন ওটা বাতিল হক আর এইটা পড়লে যার মুখ বেজার মনে ওটা বাতিল আজান দিলে যেমন শয়তান বেজার মিলাদ পড়লে বাতিলের বেজার জোরে বলেন ঠিক কিনা ওরা মিলাদ শরীফ পড়লে মিলাদ এরা পড়লে পারেই ওদের ভিতরে কষ্ট হয় বাবা এই জন্য অনুরোধ করবো রাসূলকে ভালোবাসবেন রাসূলের আগমনটাকে আপনার রাসূলের গুরুত্ব দিবেন আমার নবীজি এই নবী কত বড় গুরুত্ব নবীজি অন্যান্য নবীরা আমার নবীর ওয়াজ করছে আদম নবী সন্তানের নবীর ওয়াজ করছে ইব্রাহিম নবীর সন্তানেরা আমার নবীর ওয়াজ করছে আর আপনার যত নবী আসছে সব নবী আমার নবীর ওয়াজ করছে আমার নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী নবীদের নবী যারা বলেন ঠিক কিনা নবীদেরও নবী এই জন্য আমার নবী বলতেছেন ওফাতি খায়রুল লাকুম আমার ওফাতটা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক যারা বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে না নবীজি ইন্তেকাল করছে এটা ওরা কয় যে নবী মরে গেছে আরে মরা নবীরে সালাম দেবে না এই জন্য মরা কই সালাম দিব মরা নবীরে ওই বাতিল রাজায়া দেখে ওদের কবর বাপ দাদার কবরে দেখে আসসালামু আলাইকুম ইয়া হালাল এই কয় না ওরা কথা কয় না কবর পাশে যে কয় কি যদি জেতাটা সালাম পাবে তো তোর বাপের দিলি কেন কথা কয় না কেন আপনারা বুঝেন না আমার কথা যদি আমার নবী সালাম না পায় কয় আমরা মরা নবীরে সালাম দেই না ঠিক আছে দিলি না তোর বাপ মরে গেছে 30 বছর আগে তোর দাদা মরে গেছে 20 বছর আগে তোর উস্তাদ মরে গেছে 50 বছর আগে এখন বড় স্থানে যা তোর বাপের সালাম দিস তোর দাদারও সালাম দিস তোর নানারও সালাম দিস ওইটা কি মর সেরা বেঁচে আছে ওটা সালাম দিলি গাড্ডা ধরবেন যে এটা সালাম দিলি যদি নবী মরে যায় তোর বাপ কাছে থাকে না কথা কয় না কোন জ্বালায় বললাম তো বোঝে না তো নবী যদি মরে যায় তোর বাপ কাছে হইছে কেমনে কয় ঠিক আপনারা বিশ্বাস করেন ওদের সাথে যোগবেন ওরাও কবর জিয়ারত করে না ভাই কথা কন না কেন করে না ওরা বেশি করে আমার কাছে তোরা কবর জিয়ারত বেশি করে কিন্তু ওই জায়গায় যাই সালাম দেয় লম্বা সালাম আসসালামু আলাইকুম ইয়া হালাল তার মানে ওই জিন্দাটা যদি আমার নবীর ইয়া নবী সালাম আলাইকা বলে কয় মরে গেছে মরা নবীর সালাম দেওয়া যাবে না তোর আব্বা তো 30 বছর আগে মরেছে ওইটা সালাম দিলি কেন কথা কন না ঠিক কিনা এই সমস্ত বাটপা নিজের বেলা 16 আর না পরের বেলায় এলো ওদের অবস্থা ওই একটা গল্প মনে পড়ে গেল কথা কবনি কথা বলেননি রাগ করবেন অনেক গল্প ছিল কিন্তু গল্প তো কই নেই এখন কথা বলতে গেলে ওই রাজা মশাই ছেলে মাকড় মারছে মাকড় যে মাকড়সা এখন
গরিবের ছেলে মাকড়সা মারছে, রাজা মশার কাছে বলছে হুজুর মশা আমার ছেলে তো মাকড়সা মারছে। কি বলে আপনাদের কি বলে জাল বানায় যেটা মাকড়সা ওটা মারছে, কয় মাকড় মারলি তো পাকড় হয়, তুমি তোমার ছেলে তো খারাপ কাজ করছে। তারা ছেলেটা কাঁদতেছে, আরে আমার ছেলে তো অন্যায় করে ফেলেছে, একদিন আলাদা ছেলে দিয়ে মারতেছে। তো হুজুর আপনার ছেলে তো মারছে, মাকড় মারলে ধোপর। কথা বুঝেন, কথা বুঝেন নাই? তো ওনার রাজার ছেলে করছে ওটা দোষ নেই, গরিবেরটা করলে দোষ। তা আমরা যেটা করি এটাই দোষ, আমরা যেটা করি এটাই দোষ। আমি অনুরোধ করব, দোষ করলে করেছি কোনো দুঃখ নাই, কিন্তু রাসূলকে ভালোবাসা যদি অপরাধ হয়ে যায়, আমার নবীকে ভালোবেসে যদি জীবন দিতে হয় দিয়ে দিব, আমার রাসূলকে ভালোবেসে যদি বাঁচতে হয় বাঁচবো, নবীকে ভালোবেসে যদি মরতে হয় মরবো, তবু আমার রাসূলকে ভালোবাসা জন্য বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওই নবী যে কথা বলতেছিলাম, রাসূল বলতেছেন আমার ওফাতটা, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু, যে আমি দুনিয়া থেকে বিদায়টা হয়েছে খালি উম্মতের কল্যাণ। কেন উম্মতের কল্যাণ শুরু? কারণ পৃথিবীর কোন উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, আমি নবী আমার উম্মতের হয়ে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার আপনার মঙ্গলের জন্য নবী বিদায় নিয়েছে। নবী যদি চাইতো থাকতে পারে, থাকে নাই কেন? আমার আপনার কল্যাণের জন্য।